নামাজে সালাতে দুই সিজদার মাঝখানের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে বলতেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। অর্থ, হে আল্লাহ, তুমি আমায় মাফ করো, আমাকে রহম করো, আমাকে হিদায়াত দান করো, তুমি আমার জীবনের সকল ক্ষয়ক্ষতি পূর্ণ করে দাও, আমাকে শান্তি দান করো, আমাকে রিজিক দাও এবং আমার মর্যাদা বাড়িয়ে দাও। মুসলিম মিশকাত হাদিস 893। আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে আরো বলতেন, রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি। অর্থ, হে প্রতিপালক আমাকে ক্ষমা করুন, হে প্রতিপালক আমাকে ক্ষমা করুন। আবু দাউদ 1/231, ইবনে মাজাহ 1/148। যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। রাব্বিক ফিরলি, তাকে ক্ষমা করে দেওয়া হবে। যদি সে দোয়া করে তবে তার দোয়া কবুল হবে। যদি সে উঠে ওযু করে নামাজ পড়ে তবে তার নামাজ কবুল করা হবে। বুখারী ফাতাহুল 1154, সহিহ ইবন মাজাহ 2/335। এরপর তুমি যখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর উপর ভরসা করো। সূরা আল ইমরান, আয়াত 159। 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। 1. অযু অবস্থায় ঘুমানো ব্যক্তি, সহিহ ইবনে হিব্বান 3/328-329। 2. নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি, সহিহ মুসলিম 619। 3. প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি, মুসনাদে আহমদ 22,317। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি, সহিহ আত-তারগিব 680। 5. রোগী পরিদর্শনকারী ব্যক্তি, সহিহ ইবনে হিব্বান 2958। 6. মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি, সহিহ মুসলিম 88। 7. কল্যাণের পথে দানকারী ব্যক্তি, সহিহ বুখারী 1442। যে ব্যক্তি ইশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ইবাদতে কাটালো। সহিহ মুসলিম 1623। আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার অবস্থান জান্নাতে কিংবা জাহান্নামে লিখে রাখেননি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কি আমাদের তকদিরের লেখার উপর নির্ভর করে আমল ছেড়ে দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং আমল করে যেতে থাকো, কেননা প্রত্যেক ব্যক্তিকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সে কাজ তার জন্য সহজ করে দেওয়া হবে। সুতরাং যে ব্যক্তি সৌভাগ্যবান তাকে আল্লাহ সৌভাগ্যর কাজ করার জন্য সহজ ব্যবস্থা করে দেবেন, আর সে ব্যক্তি দুর্ভাগ্য হবে যার জন্য দুর্ভাগ্যর কাজ সহজ করে দেওয়া হবে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াতটি পাঠ করলেন, যে ব্যক্তি আল্লাহর পথে সময় ও অর্থ
ব্যয় করবে, আল্লাহকে ভয় করবে, হক কথাকে, দিনকে সমর্থন জানিয়েছে। সূরা আল-লাইল 5-6 নম্বর আয়াত শেষ পর্যন্ত। সহিহ বুখারী 4949, মুসলিম 2687, তিরমিজি 3344, মিসকাত 85। আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, যখন এক দল লোক যেতে থাকে এবং তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা দলকে সালাম দেয়, তবে এই সালাম গোটা দলের পক্ষ হইতে যথেষ্ট হবে। এমনি ভাবে কোনো মজলিস হইতে কোনো এক ব্যক্তি যদি সালামের জবাব দেয়, তবে তার এই জবাব গোটা মজলিসের পক্ষ হইতে যথেষ্ট। গ্রন্থ মিসকাতুল মাসহাবি, হাদিস নম্বর 4648, সহিহ আবু দাউদ 5210, ইরওয়া 778, সিলসিলাতুস সহিহা 1148, 1412, সহিহুল জামি 8023, আবু ইলা 441, সওয়াবুল ইমাম 8922, বাইহাকি কুবরা 18404। ব্যাখ্যাকারী রাহমাতুল্লাহি বলেন, সালাম দেওয়া সুন্নত ও মুস্তাহাব, ওয়াজিব নয়। এটা সুন্নাতে কিফা, সে কারণে একটা দলের তরফ থেকে একজন সালাম দিলে যথেষ্ট হবে, আর যদি প্রত্যেকেই সালাম দেয় তাহলে সেটা হবে সর্বোত্তম। তেমনি ভাবে সালামের জবাব দেওয়া সর্বসম্মতিক্রমে ফরজে কিফা, তবে সবাই যদি সালামের জবাব দেয় তাহলে সেটা হবে সর্বাধিক উত্তম। জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। সূরা হুদ আয়াত 6। যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সেই কাজ করতে পারল না, তবুও সেই ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম 358। জান্নাতের বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারা ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে, ফলে তাদের শোভা সৌন্দর্য আরো বেড়ে যাবে। এতে পর তারা রূপ সৌন্দর্যর বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহর শপথ, আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে। গ্রন্থ রিয়াজুস সালিহিন 1898। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, জনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলল, আসসালামু আলাইকুম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। এতে পর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটির জন্য 10 নেকি লেখা হলো। এতে পর আরেক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। লোকটি বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটির জন্য 20 নেকি লেখা হলো। এতে পর আরো এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন।
লোকটি বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটির জন্য 30 নেকি লেখা হলো। গ্রন্থ মিসকাতুল মাসহাবি, হাদিস নম্বর 4646, সহিহ তিরমিজি 2689, আবু দাউদ 5195, সহিহ আত-তারগিব 2711, মুসনাদ আব্দুর রাজ্জাক 19452, আহমদ 19948, নাসাই কুবরা 10169, দারিমি 2640, তাবরানি আল মুজাম্মেল কাবির 18697, আল মুজাম্মুল আস্তুব 5948।